দর্শক আপনারা জানেন যে গতকালকে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং পুরো দেশেই কিন্তু গতকালকে তাকে গুলি করার প্রতিবাদে পুরো দেশেই কিন্তু উত্তাল হয়ে যায় এবং বিক্ষোভ সমাবেশ হয়, প্রতিবাদ মিছিল হয়। এবং আজকে তার ওই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ কিন্তু আজকে শরীফ ওসমান হাদির যে যে গুলি করা হয়েছে তার এই প্রতিবাদে কিন্তু তারা আজকে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এবং সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিক্ষোভ সমাবেশটিতে বলা হচ্ছে শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদের সাথে যারা এই ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা এবং বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং আগামী নির্বাচনকে বানচাল করার যে গোপন পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা যেন কোনোভাবেই বাস্তবায়ন না হয়, সব কিছু মিলিয়ে তারা মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশটি দেখেছে। যেখানে কিছুক্ষণ আগে মির্জা আব্বাসও কিন্তু এই বিক্ষোভ সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন, বলেছেন যে শরীফ ওসমান হাদি তার সন্তান তুল্য এবং শরীফ ওসমান হাদিকে তিনি কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করেন না, তিনি প্রতিযোগী মনে করেন এবং যদি প্রয়োজন হতো শরীফ ওসমান হাদিকে তিনি সার্বিকভাবে সহযোগিতা করতেন। এবং তিনি বলেছেন যে শরীফ ওসমান হাদির বুকে গুলি করা নয় বা শরীফ ওসমান হাদিকে গুলি করা নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের বুকে গুলি করা হয়েছে। দর্শক আমরা সেটা আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই বিক্ষোভ সমাবেশটি। দর্শক আজকে সকাল থেকে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের এই যে আজকের এই কর্মসূচিতে বিএনপির যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু তারা নানা জায়গা থেকে নানা আসন থেকে তারা কিন্তু এখানে অবস্থান করেছে এবং শরীফ ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে তার ওই বিচারের দাবিতে দ্রুত সময়ে গ্রেফতার করার দাবিতেও তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং সেটা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে বিএনপির যে কার্যালয় রয়েছে নয়াপল্টন, সেই নয়াপল্টনের সামনে থেকে কিন্তু তারা নানা জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা, যুব দলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু তারা আজকে এখানে অবস্থান করছে। দর্শক সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি।